তারা সেখানে বিপ্লব করতে গিয়ে নিজেরাই ধরা খেয়ে চোরের মতো পালিয়ে এসেছে। এরা নাকি এই দেশে সরকার গঠন করবে। এই 15 আগস্টকে পৃথিবীর মানচিত্র থেকে, বাংলাদেশের মানচিত্র থেকে কখনো এদেরকে ভোলা যাবে না। কারণ একটাই, এই ইতিহাস সৃষ্টি করেছে ফ্যাসিবাদরা যুগে যুগে ধরে এমনি ভাবে জগদ্দল পাথরের মতো মানুষের বুকে চেপে বসে থাকে। এই ফ্যাসিবাদকে যখন এই দেশের আপামর জনসাধারণ, ছাত্র, যুবক, মেহনতি মানুষ, শ্রমিক যখন একত্রিত হয়, তখন আর ফ্যাসিবাদ থাকতে পারে না। ফ্যাসিবাদের গুলির মুখে বুক চেতিয়ে অনেক ছাত্র নেতা আত্মাহুতি দিয়েছে, যাদের নাম আমরা একটু আগে বললাম। আমরা যদি বলি সেই সমস্ত শহীদদের কথা, যারা নিজের বুকের রক্ত দিয়ে এই দেশটাকে আমাদের ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করবে। আজকে আমাদের কাছে এটা অত্যন্ত একটি আনন্দের বিষয়, আবার পরিতাপের বিষয়। যারা স্বজন হারিয়েছে তাদের জন্য জুলাই আগস্ট কত দুঃখের, সেটা বলে শেষ করা যাবে না। কিন্তু এই রক্তের বিনিময়ে একটি দেশে যে গণতান্ত্রিক ধারা ফিরে আসছে, এটা কিন্তু অত্যন্ত আনন্দের বিষয়। আমরা মনে করেছি এই জুলাই আগস্ট, যদিও ছাত্ররা তাদের আন্দোলনের মাধ্যমে তাদের বুক দিয়ে দেওয়া যে সংগ্রাম, সেই সংগ্রামের মাধ্যমে যেখানে আত্মাহুতি দিয়েছে আমাদের মুগ্ধরা, যেখানে সাইদরা, যেখানে আকরামেরা, যেখানে আত্মাহুতি দিয়েছে, আমরা বলতে চাই এটা কেন দিয়েছে? একটা দেশকে মুক্তি করার জন্য, একটা ফ্যাসিবাদের হাত থেকে দেশটাকে মুক্ত করার জন্য। আজকে দেশ মুক্ত হয়েছে প্রায় 11 মাস। আমরা এর মধ্যে কি দেখলাম বন্ধুরা? আমরা দেখলাম আমরা একটি গণতান্ত্রিক ধারায় ফিরে আসবো। এরশাদ বিরোধী আন্দোলন করেছে 9 বছর। এরশাদ চলে যাওয়ার পরে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মাত্র 3 মাসের মধ্যে নির্বাচন হয়েছে। আজকে 11 মাস হতে চলল। অনেক টাল বাহানা মনে হয় শুরু হয়েছে সরকারের। এই সরকারের কিংস পার্টি বলে খ্যাত সেই পার্টি আজকে তারা স্বপ্ন দেখছে ক্ষমতায় যাবে। আরেকটি পার্টি যারা জিয়াউর রহমান যাদেরকে একসময় ম্যান্ডেট দিয়েছিল রাজনীতি করার জন্য, তারা এখন রাস্তায় রাস্তায় পড়ে বেড়ায়। এখন আর নির্বাচনের পরিবেশ নাই। বন্ধুরা আমার, এটা কিসের আলামত? আলামত বোঝা যায়, গণতন্ত্রের জন্য মানুষ আত্মাহুতি দিল। এই দেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, আর সেই নির্বাচনে এই দেশের মানুষ তাদের মনের মতো দলকে ক্ষমতায় বসাবে। এটাই তো কথা। 3 মাস যদি একজন প্রেসিডেন্ট এই দেশে ভোট করাতে পারে, 9 মাসে আজকে 11 মাস চলে যাচ্ছে। আজকে নির্বাচনের পরিবেশটাকে এখনো তৈরি হয় না। বন্ধুরা আমার, ভোলা পানিতে মাছ শিকারের সিদ্ধান্ত নিয়েছে তারা। আমরা বলতে চাই, ভোলা পানিতে মাছ শিকার করা যাবে না। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছেন ধৈর্যের সর্বোচ্চটা করবেন, কিন্তু আপনারা গায়ে পড়ে তাদের সঙ্গে কোনো আন্দোলন সংগ্রামে যাবেন না, তাদেরকে কটূক্তি করবেন না, তাদেরকে ভালো ব্যবহার দিবেন। কারণ তারাও জানে যদি এই দেশে যখন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এই দেশে সরকার গঠন করবে। আমরা তাই বলতে চাই, ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে যাতে এই আগামী ফেব্রুয়ারিতে ভোট না হতে পারে, তার জন্য একটা বিশাল ষড়যন্ত্র দল তৈরি করেছে। এই দেশে যাতে আর নির্বাচন সহজে না হয়, একটি গোষ্ঠী রাস্তায় নেমেছে। গত কয়েকদিন পরশু দেখলেন কি হলো সেই গোপালগঞ্জে। আমরা কি দেখলাম? তাদেরকে বারবার নাকি এনএসএফ থেকে নিষেধ করা হচ্ছে, সরকারি এজেন্সি থেকে নিষেধ করা হয়েছিল, তারপরেও তারা বিপ্লব করবে। তারা সেখানে বিপ্লব করতে গিয়ে নিজেরাই ধরা খেয়ে চোরের মতো পালিয়ে এসেছে। এরা নাকি এই দেশে সরকার গঠন করবে। আমরা বলতে চাই, সরকার গঠন করা এত সহজ নয়। জিয়াউর রহমানের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাটি ফুললেও ওখান থেকে বেরিয়ে আসে। খালেদা জিয়ার দল আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এটা বুঝতে হবে, এটা শিকড় অত্যন্ত নিচে। এইটাকে উপরে ফেলা সহজেই নয়। শেখ হাসিনা বহুবার চেষ্টা করেছে, এই এরশাদের সঙ্গে একত্রিত হয়ে চেষ্টা করেছে। আজকে আমরা বলতে চাই, কোনোভাবেই এটা সম্ভব নয়।